রাজধানীর সবচেয়ে পুরনো এবং বড় কবরস্থান আজিমপুর কবরস্থান। সারি সারি কবরের পাশে প্রাচীন এবং আধুনিকতার ছোঁয়ায় ব্যতিক্রমী কাঠামোয় নির্মাণ করা হয়েছে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ। পুরো মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে লাল রঙের ইট, যা সৌন্দর্য বর্ধনে বাড়তি মাত্রা যোগ করেছে। আজিমপুর কবরস্থানের আয়তাধীন 23 কাঠা জমির উপর 30,022 বর্গফুটের এই মসজিদটির নির্মাণ কাজ শেষে 2018 সালের 4 নভেম্বর উদ্বোধন করা হয়। পুরান ঢাকার ঐতিহ্য এবং মুসলিম স্থাপত্য কলার ছাপ রেখে এই মসজিদের নকশা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার খায়রুল বাকের। কবরস্থানে আসা মৃত ব্যক্তির স্বজনেরা কবর জিয়ারতের আগে এবং পরে মসজিদে নামাজ আদায় করেন। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা এখানে নামাজ আদায় করে শান্তি পান, কেননা এক নজরে মসজিদ থেকে সারি সারি কবরও দেখা যায়। এটাই এই মসজিদটি দৃষ্টিনন্দিত হয়ে করার কারণ হয়েছে, এটা বাংলাদেশের এই প্রথম এত সুন্দর মসজিদ হয়েছে এবং এই দেশের বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নামাজ পড়তে। নির্মাণ হয়েছে উদ্বোধন হয়েছে 2018 সালে 4 নভেম্বর। এখানে প্রায় 20 কাঠা জায়গার উপরে কমপ্লেক্সটা করা হয়েছে মসজিদের। অন্য মসজিদের সাথে এটা তুলনা করা যাবে না, এটা দৃষ্টান্ত অবশ্যই আছে। এখানে নামাজ পড়তে গেলে একটা মানসিক তৃপ্তি পাওয়া যায় এবং যে তৃপ্তিতে তার নামাজের মনোবলটা আল্লাহর কাছে দৃঢ় প্রমাণিত হয়। এখানে মসজিদটিতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন 3000-এর বেশি মানুষ। মহিলাদের নামাজ আদায়ের জন্য মসজিদে রয়েছে সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। অন্য মসজিদে তো এত বড় কবরস্থান নাই মসজিদের সাথে, তো বিভিন্ন এলাকা থেকে যাদের আত্মীয় স্বজনের কবর এখানে দেওয়া হয়েছে তারা এই মসজিদে জুমার নামাজ আদায় করে। এখানে অন্যান্য নামাজও তারা এখানে আদায় করে। এখানে আদায় করার পরে তাদের আত্মীয় স্বজন যাদের এখানে কবর আছে তারা এই কবর আপনি জিয়ারত করে এখানে নামাজ পড়ে। তো অনেকে এখানে বলছে আমাদের এই মসজিদে অন্যান্য মসজিদ থেকে মসজিদে নামাজ পড়ে খুব আরাম পাই। এই মসজিদের ডিজাইন খুব সুন্দর, মসজিদটা খুব খোলামেলা, বাতাস এদিকে বাতাস এদিকে বাতাস। আমাদের এখানে বিশেষ একটা আছে, আমাদের এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। প্রায় 70 জনের মতো মহিলা এখানে নামাজ পড়তে পারে মসজিদের পিছন সাইডে আর কি। মসজিদটির মিনারে লেখা রয়েছে আজানের বাংলা অর্থ। এছাড়াও বিভিন্ন দেয়ালে রয়েছে নানান ধরনের হাদিসের কথা। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।